চলেন, আগের দিন আমরা পড়েছি সবক নম্বর 15। প্রথমে আমরা জেনে নিই। সবক নম্বর 15 তো আমরা পড়েছিলাম যে তানবিন নুন সাকিনের কায়দা। তানবিন নুন সাকিনের 4টি কায়দা। নাম্বার 1 ইজহার, নাম্বার 2 ইকফা, নাম্বার 3 ইকলাব, নাম্বার 4 ইদগাম। আমরা সবাই মুখস্থ করে নেবো এগুলো। তা তানবিন নুন সাকিনের প্রথম নম্বর কায়দা ইজহারের কায়দাটা হয়ে গিয়েছে একদম সেম পড়া। 3 নম্বর সবক নম্বর আপনার 16তে এসছে ইকফা। একই রকম, একই জিনিস, একই কায়দা, শুধু একটু পার্থক্য। একটু খেয়াল রাখবেন, খেয়াল করে শুনবেন, পড়াটি অবশ্যই হয়ে যাবে, এখনই হয়ে যাবে। দেখেন, আমরা পড়েছিলাম যে তানবিন নুন সাকিন, তানবিন নুন সাকিনের পরে হরফে হালকের 6টা অক্ষরের মধ্যে কোন একটি অক্ষর আসলে আরবি অক্ষর মোট মোট 29টি। তো 6টি অক্ষর আপনার সবক নম্বর 15 ইজহারে হয়ে গিয়েছে, এবং সবক নম্বর 16তে ইকফায় আপনার যে 6টি অক্ষর বাদ দিয়ে 29টি অক্ষরের মধ্যে 23টি অক্ষর যে রয়েছে, ওই 23টি অক্ষরের মধ্যে এবার 15টি অক্ষর ইকফার মধ্যে আসবে। তারপরে যে ইকলাব এবং ইদগাম রয়েছে, বাকি যে অক্ষরগুলো রয়েছে ওই ওই দুটো কায়দার মধ্যে বন্টন হবে। ঠিক আছে জি? তো চলেন, আজকে 6টি অক্ষর ইজাহারের মধ্যে পড়েছি, আজকে পড়বো 16টা অক্ষর, যে আরবি বর্ণমালা 29টি, তার মধ্যে 16টি অক্ষর আজকে ফের পড়া হবে ইক- ইকফার কায়দার মধ্যে। তো চলেন কিভাবে পড়বো একটু দেখে নি। আমরা পড়েছি যে তানবিন নুন সাকিনের পরে হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে, তো আমরা তানবিন নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। তানবিন, তানবিন কাকে বলে আমরা জানি। আবার খেয়াল করিয়ে দিই, দুজাবা দুজের দু পেশকে তানবিন বলে। দু জাবরা আইলে তানবিন, দু জের আইলে তানবিন, দু পেশ আইলে তাকেও তানবিন বলবো আমরা। এবং নুন সাকিন, যে নুনের উপরে সাকিন থাকবে তাকে বলা হবে নুন সাকিন। বলছে এই তানবিন এবং নুন সাকিনের পরে হরফে হালকে 6টি অক্ষর পড়েছি আমরা। এবার পড়বো হরফে ইকফার 15টি অক্ষর। দেখেন, হরফে ইকফার এই 15টি অক্ষর: তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, صاد, ضاد, ط, ظ, আই, ত, জ, ফা, কফ, কাফ। ঠিক আছে? এই 15টি অক্ষর সবার মুখস্থ করে নিতে হবে, অবশ্যই করে মুখস্থ করতেই হবে এই 15টি অক্ষর। 6টি অক্ষর হরফে হালকির, এই 15টি অক্ষর হরফে ইকফার, এগুলো মুখস্থ অবশ্যই করতে হবে। চলেন, ঠিক ওই রকমই বলা হচ্ছে, যেমন তানবিন নুন সাকিনের পরে হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে কোন একটি অক্ষর আসলে গুণনা হয়নি, এখানে বলছে ওই রকমই তানবিন বা নুন সাকিনের পরে, কায়দাটা ভালো করে মন দিয়ে শোনেন। তানবিন বা নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি অক্ষর: তা, সা, জিম, দাল, রাল, জা, সিন, শিন, সদ, রদ, ত, জ, ফা, কফ, কাফ। এই 15টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে, তো তানবিন নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে 1 আলিফ পরিমাণ গুণনা সহ পড়তে হয়, একে ইকফা বলে। তাহলে কায়দা বুঝে আসলো। যদি তানবিন বা নুন সাকিনের পরে এই 15টি অক্ষর যে দেখতে পাচ্ছেন এর মধ্যে কোনো একটি অক্ষর আসে, তো ওই তানবিন নুন সাকিনকে আমরা গুণনা করে পড়বো। যেমন হুরুফে হালকের 6টি অক্ষর আসলে আমরা গুণনা হয়নি, সেখানে বিনা গুণনায় জাহির করে পড়েছিলাম। কিন্তু ওই তানবিন বা নুন সাকিনের পরে এই 6টি অক্ষরের মধ্যে যদি এই 15টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে, তো তানবিন নুন সাকিনকে গুণনা করে পড়তে হবে, এখন গুণনা করতে হবে। ঠিক আছে? তো চলেন আমরা একটু পড়ার মাধ্যমে দেখে নিই, অনুশীলনে যাই। বলা হচ্ছে, দেখেন, গুণনা কিভাবে করব একটু দেখিয়ে দিই আপনাদেরকে। হামজা, নুন, জাবার, আং, নাকের ভিতর থেকে আওয়াজটি বের হবে। ঠিক আছে জি? আং,
তা, জাবার তা, তা, মিম নুন পেশ মুন, জাল পেশ রি, মুজি, র পেশ রু, মুনজিরু। তাহলে পুরোটা আমরা একসঙ্গে কি বলবো? তা, মুনজিরু। ঠিক আছে, গুন্না মানে এভাবে হবে। কেন গুন্নাটা হচ্ছে, আপনারা উপরে এখনই পড়েছেন যে নুন সাকিনের পরে যদি কোনো একটি অক্ষর আসে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে, দেখেন নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে তা এসেছে। দেখেন একটু, হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে এখানে তাটা দেখেন, তা, এই হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে তা এসেছে কার পরে? নুন সাকিনের পরে। তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হচ্ছে। ঠিক তেমন ভাবে দেখেন এখানেও নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে জাল এসেছে। দেখেন হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে জাল আছে। দেখেন এই জালটা নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে জাল এসেছে, তো নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়বো। ঠিক তেমন ভাবে এখানে দেখেন তানবিনের পরে হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে কাফ এসেছে। কাফ এসেছে, তো তানবিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়বো। যেমন কিরামান, বুঝতে পারলেন? ইজহার মানে স্পষ্ট, কিরামান মানে একদম গুণনা হবে না। আর ইকফা মানে গুণনা হবে, লুকানো, নাকের ভিতর আওয়াজকে লুকানো, লুকানো। ঠিক আছে, কিরামান, বুঝে আসলো? তো চলেন আমরা একে একে অনুশীলন করি দেখি। তো হাসাম আলী ভাই, হাসাম আলী ভাই আপনি এটা প্রথম বানান করে তারপর ইজরা করেন তো আপনি। হামজা নুন জবর আন, বা তা জবর তা, আং, তা, বলেন। আং, তা। মিম নুন পেশ নুন, নুন জাল জের জি, নুন মিম নুন পেশ নুন, দাল জের জি, নুন জি, র র পেশ রু, নুন জি, নুন জিরু। যে এটা আমি, আপনি ইজরা করেন তো দেখি। হামজার উপরে জবর, হামজার উপরে জবর, জবরকে হারাকাত বলে, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের, নুন সাকিনের ডান দিকে জবর। নুন সাকিনের ডান দিক কোন দিক হয় ভাই? আরবি অক্ষরের ডান দিক মানে এই দিকে, ঠিক আছে। আর এটাকে ডান দিক আগে বলা হয় এইদিকে, আর পরে মানে নুন সাকিনের পরে মানে এইদিকে, মানে এটা বাম দিক। ঠিক আছে, বুঝে আসলো? তো চলেন নুন সাকিনের পরে বলেন, পরে মানে এই বাঁ দিকে হবে। ঠিক আছে, বলেন। নুন সাকিনের পরে হুরুফে ইখলার, হরফে ইকফার। ইকফার, নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে তা এসেছে, তাই নুন সাকিনের পরাকে নুন একালিপ সাকিনের গুণনা করে, আওয়াজকে, নুন সাকিনের নুন আওয়াজকে সাকিনের আওয়াজকে একালিপ টান দিয়ে নাকে নাকে, তুলে পড়িতে হবে। এক আলি পরিমাণ টান দো নাই, এক আলি পরিমাণ গুণনা করে পড়তে হবে। ঠিক আছে, চলেন। একালিপ করে পড়তে হবে। মাশাআল্লাহ, চলেন তারপরে চলেন। তার উপরে জবর, তার উপরে জবর, জবরকে হারাকাত বলে, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপরে পেশ, পেশকে হারাকাত বলে, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে জাল এসেছে, তাই নুন সাকিনকে একালিপ পরিমাণ
টান দিয়ে গুণনা করে নুন পড়তে হয়। সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ আওয়াজকে গুণনা করে পড়তে হয়, টান বলবেন না, একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। নুন সাকিনের পড়াকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়িতে হয়। দালের নিচে জের, জেরকে হারাকাত বলে, হারাকাতের পড়াকে জালের নিচে, জালের নিচে জের, জেরকে হারাকাত বলে, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রর উপরে পেশ, পেশকে হারাকাত বলে, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মাশাল্লাহ। চলেন এটা রিডিং বলে দেন একবার, টানা, টানা বলেন। আশরাফ আলী ভাই, বলছি হুজুর। স্পিড স্পিড, তা বলেন, ভুল গেলে আং বলে বলেন। আং তা তারপরে ম- মন্দিরু। জিরু। জি, তো চলেন, আং মাশাল্লাহ। তামম জিরু। চলেন তারপরে মাহবুল খাওয়ায় আপনি বলেন তো। हाँ। মাহ আপনি তারপরটি বলেন। बोले काफ जेर की, काफ जेर की, র, अलिफ जबर र की, র র। আলিফ জাবার র, এটা কি কোনো কায়দা আছে ভাই? র আলিফ জাবার র কোনো কায়দা আছে এখানে রায়ের কাছে? এই দেখ, এই বলছে কাফ জের কি, র, अलिफ जबर र की, র। মিম अलिफ तो जबर मन की, রমান। काफ अलिफ जबर क, ता जेर, ता जेर ती, की, তাজের ती, তি, की, বলেন, তি টান দেবেন না, তাজের তি। ता जेर ती, की, কতি, বা কাতি ভাই, ওয়াও ক জের নয়। বি, কাতি, বা ওয়াও জের বি, বা, কাতি বি, ভাই এটা কি, এটা কি? ওয়াও, ওয়াও। ওয়াও ভাই, ওয়াও কে এমন হয়? না, ওয়াও এমন হয়। আপনার কান নিচে দু নোকতা ভাই। ইয়া, তাহলে বলেন। বা ইয়া, বা ইয়া জের বি, ওয়াও এর সঙ্গে জের হবে না কেতাবি। জীবনে, ঠিক আছে? ওয়াও সাকিনের ডান দিকে হ্যাঁ, জীবনে জের আসে না। চলেন, বা ইয়াজের বি, বা ইয়া জের বি, বলেন, নুন জবর না, নুন জবর, নুন জবর না, বলেন। কিতাবিনা, কিতা না, কাতিবিনা। কা, কাতিবিনা, কা টান দেন, কাতিবিনা, কান, কা টান, কাতি, বলেন। কা, কাতিবিনা। চলেন এটা ইজরা করেন, স্পিড, তাড়াতাড়ি। কাপের নিচে জের আছে, কাপের নিচে জের আছে, জেরকে হারাকাত বলে, হারাকাত যুক্ত থেকে টান দেওয়া যাবে না। রয়, আলিফের ডান দিকে যাবার আছে, এটা আলিফ মাদ্দা হয়, আলিফ মাদ্দা আলিফ মাদ্দায় সর্বদা এক আলিফ টান দিয়ে পড়তে হয়। বলেন। মিমের, মিমের উপরে সাকিন আছে, দো জবর আছে, মিমের উপরে দো জবর, মিমের পূর্বে কাপ আছে, মেমের উপরে দু জাবার নাই মিমের ভাই, মেমের উপরে দো তানবিন তানবির, রয়েছে, মিমের উপর তানবির তানবিন আছে, আছে। মিমের হ্যাঁ, উপর, মিমের উপরে তানবির আছে, তানবিন, তানবিরের পূর্বে, তানবীর নয়, তানবিন, তানবিন। তানবিন, জি, তানবিন আছে, তানবিনের পরে তানবিনের পর, তানবিনের পরে হুরুফে ইকফার,
15টি অক্ষরের কাপ এসেছে। অক্ষরের মধ্যে কাফ 15টি এসেছে। অক্ষরের মধ্যে কাপ এসেছে। কাপ 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 খে নুন সাকিন খে নুন সাকিন খে তানবিন কে একালি ভাই, পরিমাণে। তানবিনকে নাকে তুলে একালি পরিমাণ। তানবিনকে নাকে তুলে একালিম পরিমাণ গুণনা করে পড়িতে হয়, একে ইকফা বলে। যে তারপরটি বলেন। তায়ের নিচে জের আছে, জেরকে যে ভাই তায়ের হারাকাত নিচে, বলে, হারাকাত। তায়ের নিচে ভাই এটা এটা কে বলবে ভাই? না, ও সরি। আলিফের ডান দিকে জাবর আছে, এটা আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ টান দিয়ে পড়িতে হয়। তায়ের নিচে জের আছে, জেরকে হারাকাত বলে, হারাকাত যুক্ত অক্ষরকে টান দেওয়া যাবে না, তাড়াতাড়ি পড়তে হয়। বায়ের নিচে জের আছে, জেরকে আর ভাই হারাকাত এদিকে বলে। এটা এটা দেখতে পাচ্ছ না, না ভাই? সরি সরি সরি। ও সাকিনের ডান দিকে ওয়াও জের আছে, এটা সাকিন নয়, অমাদ্দা অমাদ্দা। ওয়াও সাকিন না, ইয়া সাকিনের অক্ষর ইয়া চিন্তা। সাকিন, হ্যাঁ সরি। জি। ইয়া ইয়া সাকিনের ডান দিকে জের আছে, ইয়া মাদ্দা হলে আমাদের সর্বদা একালিম টান দিয়ে পড়িতে হয়। নুন সাকিন নুনের উপর জবর আছে, জবরকে হারাকাত বলে, হারাকাত যুক্ত অক্ষরকে টান দেওয়া যাবে না, চলেন টান একবার দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। রিডিং বলে দেন একবার। কিরমান কিরমান কাতিবান কিরামান কিরমান কাতিবিনা, কাতি কিরমান কাতিবিমান কাতিবিন না, কাতিবিনা, কাতি কাতি। কাতি কাতিবিনা, ভাই আমি যেটা বলছি মনোযোগ দিয়ে শোনেন, কাতিবিনা। কাতিবিনা। জি। চলেন দেখি তারপরে পড়েন মাসুদুর রহমান ভাই, কাপ বলেন। নান কাপ পেশ কুন আজি। তা পেশ তো কাপ নুন পেশ কুন বলেন। কাপ নুন পেশ কুন তা পেশ তো কুন তু তা পেশ তু র আলিফ জবর র কুন তু র কি কুনতু তুরা। কুন তু র বা আলিফ দো জবর বান বান কুন বলবেন না, বান। তু বান কুন তু র বান। চলেন ইজরা করেন। কাপের উপর পেশ আছে, পেশকে হারাকাত বলে, হারাকাত যুক্ত অক্ষরকে টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হয়। তারপরে বলেন নুন সাকিনের পরে এখানে কি আছে ভাই দেখতে পাচ্ছেন? সাকিনের, হ্যাঁ, নুন সাকিনের পরে হরফের ইকফার তা এসছে। একবার তাই 15টি নুন অক্ষরের সাকিন মধ্যে। ইকফার 15টি অক্ষরের মধ্যে তা এসছে। তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গণনা করে পড়তে হয়, একে ইকফা বলে। জি বলেন। তাপেস তাপেস তো তায়ের উপর পেশকে হারাকাত বলে, হারাকাত যুক্ত অক্ষরকে টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হয়। তায়ের উপর পেশকে হারাকাত বলে, হারাকাত যুক্ত অক্ষরকে টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হয়। আলিফের ডান দিকে যাবার, যাবারকে হারাকাত বলে, হারাকাত যুক্ত এ আলিফের ডান দিকে যাবার, বলেন ভালো করে ভেবে বলেন। আলিফের ডান দিকে যাবার আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বলেন। পায়ের পায়ের উপর দো যাবার তানবিন বলে। তার মেন নুন সাকিনা আওয়াজ একই রকম। তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম। জি তারপরে কোনো অক্ষর নেই মানে আর কিছু বলবেন না। চলেন। মাশাআল্লাহ। তাহলে কি হলো এটা কুন তু তুরাবান। চলেন তারপরে পড়েন। মাশাআল্লাহ। উম মোবারক আলী ভাই আপনি পড়েন। জি হুজুর।
পড়েন স্পিড তাড়াতাড়ি পড়েন। ইয়া জবর ইয়া পড়েন। ইয়া জবর ইয়া জবর তা জের তি ইয়া তি তাজের জি, আর এটা কি হবে জি ভাই? এটা তা ইয়া জের তি বলে দিতে হবে ভাই, আপনাদের এখনো পর্যন্ত। তা ইয়া জে তা ইয়া জের তি বলেন। মিম মিম তাহলে কি হলো? আগে দোজ আগে আগে সর থেকে ধরে নেন, আগে থেকে ধরে নেন। ইয়া তি ইয়াতি 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 মিম মিম দোজ জবর মান মিম ইয়াতি মান মিম আলিফ দুজাবার মাং গুণা করেন। তারপরে অক্ষরটা কি আসছে দেখতে পাচ্ছেন? মান কাফ ফা আলিফ জবর ফা ফা আলিফ ফা টান তি দিচ্ছেন কেন? টান হবে ভাই? নাসর বলেন। ফা আলিফ জবর ফা ফা আলিফ বলছেন কেন? আলিফের জি এটা জি আলাদা তো। এর উপরে যখন নখ হারাকাত এসে গিয়েছে তখন এটা ধরবেন কেন? এটা আলাদা পড়বেন। জি জি বলেন। ফা যাবারে ফা ফা। জবর ফা ফা জবর ফা তাহলে কি ই হলো? ফা আজি ই ফা ইয়াতি ই মাং। ই ইয়াতিমান ফা জি, ভয় করলে হবে না, মুখ খুলে পড়তে ও হবে তবে পড়া হবে ভাই। ইয়াতি মাং ফা। ইয়াতিমান ফা ও জি ইয়া ও ইয়াজির জি ভাই, এটা ই এটা কি হবে? এটা বাদ যাবে ভাই। হাম- হামজা খারা জবর আ ইয়াতিং হামজা মাং খারা যাবে আ ভাই। ফা হামজা খারা যাবে আ। হামজা খারা জবর হামজা খারা জবর আ এখানে কি কায়দা আছে ভাই? খাড়া যাবার আলিফ মাদ্দা সমতুল্য পড়েছিলেন? জি জি তো ভুলে গেছেন কি করে? বলেন। খাড়া যাবার আলিফ মাদ্দা সমতুল্য এক এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, তাহলে ফা হামজা খাড়া যাবার আ। হামজা খারা জবর আ তারপরে বলেন ফা আ। আ তারপরে ও ও ও ইয়াজের ই ও ইয়া জের আছে ভাই, জাবার আছে, এটা দেখতে পাচ্ছেন। নিচেই থাকলে জের, নিচেই থাকলে জের। ও জবর ও জবর আ ও খাড়া যাবার ওয়া। ও খারা জবর আ তাহলে কি হলো যে পুরোটা একবার বলেন। ই ই তা ইয়াতিমান ইয়াতিং ফাআওয়া। ইয়াতিং মাং ইয়াতিং মাং ফা ইয়া ফাআওয়া। আ ও নিজেরা করেন স্পিড। এর উপরে জবর আছে জবর তুল হারাকাতে পড়ে তা তুমি টান দেওয়া নিষেধ তাই নিচে জের সেট হলো ভাই হারাকাতে দায় পড়ে নিয়ে জের তাড়াতাড়ি আছে, এটা পড়তে কি হবে বাদ দিয়ে পড়তে হবে ভাই? এটা কি বাদ দিয়ে পড়তে হবে? কোনটা এটা কি বাদ দিয়ে পড়তে হবে ভাই? তাই আসবে ও ও সাক তা ইয়া সাকিনের ইয়াজের উপর তি। টান দিকে তাই আসবে তাহলে বলেন ইয়া সাকিনের ডান দিকে ইয়া সাকিনের ডান দিকে জের। ইয়া সাকিনের থেকে ইয়ালিন ইয়া বলে ইয়া মাদ্দা বলে ভাই। ইয়া সাকিনের ডান দিকে জের আইলে ইয়া মাদ্দা, আর ইয়া সাকিনের ডান দিকে জাবার আইলে ইয়া লিন। বলেন। ইয়া সাকিনের দিকে যাওয়ার থাকলে ইয়া
ইয়া মধ্যে বলে। জি, পিছনে কায়দা মুখস্থ না থাকলে সমস্যা হয়, বলেন। এটা পারছি না হুজুর। বলেন, আমি বলে দিচ্ছি, বলতে হবে তো, ভুল বলেন যেটা বলেন ঠিক বলেন, একদম সাহস করে যেটা বলবেন একদম কারেক্ট বলেন, ভুল গেলে বলে দেবো, কিন্তু ওই আসতে বলবেন না, সন্দেহ করবেন না, বলেন। মিমের উপরে, মিমের উপর তানবিন, মিমের উপরে জবর থাকে তানবিন বলে। হ্যাঁ, তাহলে কি গুণা? তানবিনের পরে বলেন, তানবিনের পরে তানবিনের হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে এই ফা এসেছে। তানবিনের পরে হুরুফের ইকফারের মধ্যে ফা এসেছে, তাকে বিনা তানবিনের গুণায়, আওয়াজকে বিনা আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে। আহ, নাকে নাকে তিলে গুণ, একালি পরিমাণ গুণ না করে পড়তে হয়। জি, বলেন বলেন, তারপরে বলেন ভাই, ফার উপরে এরপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত। হারাকাতের পরটি তাহাতির ভিতর টান দিতে আলিফের, আলিফের উপরে জবাবকে যে আলিফ আলিফ নয়, যখন মান আলিফের সঙ্গে সমাত। আলিফ সবসময় খালি হয়, মানে যখন খালি থাকবে আলিফের সঙ্গে কোনো হারাকাত হবে না, তখন আলিফ বলবো। যখন আলিফের সঙ্গে কোনো হারাকাত যুক্ত হয়ে যাচ্ছে, তখন আর আলিফ বলবো না, আমরা আমরা হামজা বলবো, ঠিক আছে। হামজার পর খারা যাবার থেকে হামজা খারা, হামজা খারা যাবার আলিফ মাদ্দা সমাতুল্য হয়। জি, তারপরে আর ওর ওর উপরে, ওর উপরে যাবার, ও সাকিনের উপরে যাবার আছে, ওয়াও সাকিন তাকে নয় ভাই, অলিন। ওয়াও সাকিনের উপরে জবর আছে জি। ওয়াও সাকিন ফের তার উপর জবর কি করে হয়? যদি ওয়াও এর উপরে সাকিন হয় তো জবর ফের কি করে হবে ভাই? ওয়াও এর উপরে খাড়া জবর, খাড়া ওই জবর আলিফ মাদ্দার সমতুল্য। আর ওর উপরে খারা যাবার আলিফ মাদ্দা সমাতুল্য। তো খাড়া জবরকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, তাহলে কি হলো বলেন, এটা পুরোটাই ইয়াতি, বলেন। ইয়াতি মান তা আ অ আ। চলেন আগে সবকে আগের দিকে যাই, চলেন তারপরে পড়েন তো পাজির আলম ভাই। পাজির আলম ভাই, আপনি তারপরে কি পড়েন তো, যেহেতু এটি পড়েন। মিম নুন জবর মান, দাল জবর দা, দা, মিম দা, মাং, মাং দা, মান মান দা, খ জবর খ, বলেন মাং দা খ, মান দা খ, মিম মিম জবর মা, ভাই যে লাম ত জাবার লা, লাম, লাম জবর লা, ত পেশ মাং তু, দাখলা, মান দাখালাতু, দাখলা, তারপরে তু, ত পেশ তু, হা পেশ মান হ হয় না বি, হা পেশ হু, হা পেশ তু, মাং, মান দা মান দাখালাতু, মাং মান দাখলাহু, মান দাখালাহু, ইজরা করেন, মান ইজরা করেন ভাই। নুনের উপরে যাবার আছে, নুনের উপরে যাবার, যাবারকে হারাকাত বলে, হারাকাতকে তাড়াতাড়ি করতে হয়। নুন সাকিন, নুন 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 সাকিন, তালের উপরে যাবার, যাবারকে নুন হারাকাত বলে, সাকিনের হারাকাতকে পরে, তাড়াতাড়ি নুন করতে সাকিনের পরে হরফে ইকফার, শুরু পর 15টি অক্ষরের মধ্যে ডাল এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে এই নাকে তুলে একালিক পরিমাণ গুণনা করে পড়তে হয়। বলেন ছয়ের একে, উপরে যাবার,
একে ইকফা বলে। ইকফা বলে। জি, তাই তারপরে বলেন। তানবিনের আওয়াজকে একালিক হয়ে পরিমাণ জি ভাই, গুণনা করে। আপনি প্রথমে বলে দিয়েছেন তো, নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়, একে ইকফা হ্যাঁ, বলে, ব্যাস হ্যাঁ, আর জি, কিছু বলতে হবে না। আবার ফের জি। ওটা বলছেন কেন? তারপরে বলেন। ডালের উপরে যাওয়ার যাওয়াতে হারাকাত, হারাকাতে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ছয়ের উপরে যাওয়ার এসেছে, যাওয়ারকে হারাকাত বলে, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপরে যাওয়ারকে হারাকাত বলে, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হায়ের উপরে পেশ এসেছে, পেশকে হারাকাত বলে, ভাই, হারাকাতকে তাড়াতাড়ি উল্টা পড়তে হয়, পেশ, টান দেওয়া পেশ নিষেধ। উল্টে, পেশ উল্টে গিয়েছে দেখতে পাচ্ছে না, উল্টো পেশ। হ্যাঁ, যে রুল তো পেশ আছে, কিন্তু পেশকে হারাকাত বলে, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান উল্টো দেওয়া নিষেধ। পেশ ও উমার সমতুল্য, ভুলে গেছেন? উল্টো পেশ ও উমার সমতুল্য। উল্টো পেশ ওয়াও মাদ্রার সমতুল্য। উল্টো পেশকে ওয়াও একালি মাদ্রাকে পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এর কাজ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। চলেন আমি তারপরে পড়াটি বলে দিচ্ছি। এখানে জিয়াবুল হক ভাই আর মেহেদি ভাইয়ের কাছে এখন শোনা হয়নি, তো আমি পরে শুনে নিচ্ছি। চলেন আগে আমি বলে দিই। চলেন, হামজা নুন পেশ উন, তা আলিফ জাবার থা, উন থা। এখানে নুন সাকিনের পরে আমি শুধু ইকফার কায়দাগুলো বলে দিচ্ছি, আপনারা হারাকাতের কায়দাগুলো আগে যেমন পড়েছিলেন আগের কায়দাগুলো মিল করবেন। এখানে ইকফার কায়দাটা বলে দিচ্ছি। নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে তাই এসেছে, তো নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, গুণা করে পড়তে হবে, একে ইকফা বলে। একে দেখেন, দেখেন মিম নুন জের মিন, শিন ইয়া জাবার শাই, মিন শাই, হামজা দুজের ইন, মিন শাই ইন। এখানে দেখেন নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে শিন এসছে, তো নুন সাকিন আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা সহ পড়তে হবে, একে ইকফা বলে। চলেন দেখেন, নুন আলিফ জাবার না, র আলিফ দু জাবার রং, না রং, জাল আলিফ জাবার দা, তা জাবার তা, জা তা, না রং, জাতা। এখানে দেখেন তানবিনের পরে হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে জাল এসেছে, তো তানবিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইকফা বলে। এখানে যে দেখতে পাচ্ছেন মাঝে মাঝে আলিফ দেখতে পাচ্ছেন, এই আলিফ গুলো দেখতে পাচ্ছেন, দেখেন এই আলিফ গুলো আহ পড়া আমরা গুণনা করছি না কেন? এই আলিফ গুলো আমরা পড়েছি, তাহলে উপরে আলিফ দেখেছি ইজহারে, যখন এই আলিফের উপর জাবার জের পেশ কোনো হারাকাত থাকছে তখন এটা হামজা হয়ে যাচ্ছে, হামজা হরফে হালকির মধ্যে রয়েছে, তাই এখানে গুণনা করতে হয় না। কিন্তু যখন এখানে এর উপরে জাবার জের পেশ কিছু নেই, তো এটা পড়ার মধ্যে গণ্য হবে না, ধরা হবে না, ঠিক আছে। ফা জাবারে ফা, লাম নুন জাবার লাং, ফালাং, তা জাবার তা, ফালাং তা, জিম জের জি, ফালাং তাজি, দাল জাবার দা, ফালাং তাজিদা। এখানে নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে তা এসেছে, তো নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইকফা বলে। চলেন পিছন নিচের দিকে দেখি। দেখেন, ইয়া ওয়াও জাবর ইয়াউ, মিম জাবার মা, ইয়াউ মা, ইয়া নুন পেশ ইউন, ফা জাবার ফা, ইউন ফা, খ পেশ খু, ইউন ফাখু। দেখেন নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে ফা এসছে, তো নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়, একে ইকফা বলে। ميم نون زر من، طا زبر طا، من طا، غين ألف زبر غين خلا زبر غا، من طغى। নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে তা ত এসছে, তো নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইকফা বলে। তারপর দেখেন, আইন নুন পেশ আং, ضاد ইয়া জাবার ওয়াই, আং ওয়াই, ফা জের ফি, আং ওয়াই ফি। এখানে দেখেন নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে ضاد এসেছে, তো নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে।
দেখেন মিম নুন জের মান, সা জবর সা, মান সা, কফ পেশ কু, মান সাকু, লাম তা জবর লাত, মান সাকুলাত। দেখেন এখানে নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে ফা এসেছে। তো নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইকফা বলে। তারপরে দেখেন হামজা নুন জের আং, জাল, জালাম জাবার জাল, আং জাল, নুন আলিফ জাবার না, আং জাল না। এখানে নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে যা এসেছে, তো নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইকফা বলে। তারপর দেখেন ইয়াংজুরুনা, এখানে দেখেন ইয়া নুন জাবার ইয়াং, জ পেশ জু, ইয়াংজু, র ওয়াও পেশ রু, ইয়াংজুরু, নুন জাবার না, ইয়াংজুরুনা। নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে জ এসছে, তো নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইকফা বলে। ঠিক আছে ভাই, তাহলে আমরা পড়াগুলি এভাবে করে নিয়ে আসবো। এর ইজরা গুলো দেখে নিয়েছেন কিভাবে ইজরা হচ্ছে। চলেন আমরা দেখে নিই এর ইজরা। এখানে বাংলা থেকে দেওয়া রয়েছে যে নুন সাকিনের পরে বা তানবিনের পরে হরফ ইকফার 15টি অক্ষরের মধ্যে তা এসেছে, একটি অক্ষর এসেছে, তো নুন সাকিনের আওয়াজকে একালি পরিমাণ গুণা করে পড়তে হচ্ছে। বা তানবিনের কথা বলা হয়েছে, তানবিনের পরে হরফ ইকফার 15টি অক্ষরের মধ্যে কাফ এসেছে, এখানে দিয়ে দিয়েছে। এবং দেখেন এখানে আমরা ইকফা কাকে বলে ও হরফে ইকফা কয়টি, যে অক্ষরগুলো অবশ্যই মুখস্থ করতে হবে ও কি কি মুখস্থ করতে হবে। নুন সাকিনের পরে যদি দাল আসে কিভাবে পড়তে হবে এটা আমাদের আপনাদের বলতে হবে। এবং নুন সাকিনে এটা ইজরা এবং বানান করে আসতে হবে এই শব্দটি আপনাদের। এবং 1 থেকে 14 নম্বর মাখরাজ যত রকম হয়েছে সেগুলো আপনাদের পুরোটাই করে আসতে হবে। ঠিক আছে জি, যত নম্বর মাখরাজ হয়েছে সব মুখস্থ করে আসতে হবে। তো চলেন আমরা আজকে এই পর্যন্ত আমাদের সবক সুন্দরভাবে আমরা আগামী দিনে করে আসব। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। চলেন।